আমার এই পার্টের এই লেখাগুলা ঠিক হচ্ছে না, মানে পাশাপাশি আসছে না, প্লাস মানে বুঝতেছি ঠিক আমরা। হচ্ছে না। আচ্ছা উপরে দেখেন তো। আপনার ফুটার পার্ট কই? আচ্ছা যাই হোক, আরেকটা কথা হচ্ছে আপনি অ্যাবাউট পার্টে যান। এই ইমেজটা হচ্ছে রাইট অ্যালাইন থাকবে, লেফট অ্যালাইন আছে, ইমেজটা ডিপকে রাইট করে দিবেন, হয়ে যাবে। আর আপনি এখানে সিএসএস করেন নাই, একটু নিচে আসেন। মানে নিচে আসেন। এই যে এই মেনুটা নিচে একটু মনে হয় জায়গা হবে, এটা একটু দিয়ে নেবেন। আর ফটোগ্রাফি, হ্যাঁ হয়েছে। তবে উপরেরটাতে কালার হইলো, নিচেরটাতে হইলো না কেন? হুম, আপনি কি এক ডিপ দিয়ে সবগুলো করেন নাই, আলাদা আলাদা নিছেন? জি ভাইয়া। আলাদা আলাদা নেবেন কেন? 8টা ডিবি তো সেম, 8টা কোয়ালিটি একই। একটা কলমে কাজ করবেন, 8টাতেই পেয়ে যাবে। আর উপরে নিচে অনেক গ্যাপ জায়গা আছে, এটা দেন। আর হচ্ছে যে সাইটে হচ্ছে না ওইটার কোডে যান। এটা কি? না না, এটার কোড মানে মেইন কোডে যান। হুম, ওই পার্ট কোনটা আমাদের? এই যে নিউজ পার্টটা। যদি হয় তাহলে এইচটিএমএল এ যান নিউজ পার্টের। হ্যাঁ উপরে যান একটু, এইচটিএমএল এ। হ্যাঁ এইটা ফোল্ড করে রাখেন, কোনগুলা ডিপ নিছেন সেইগুলাকে ফোল্ড করে রাখেন। নিউজ কন্টেন্ট, হ্যাঁ এটা একটা ডিপ, একটা ডিপ। আপনার কি করলেন? কন্টেন্টের কন্টাক্ট পার্ট, নিউজ কন্টেন্টের 2টা কন্টেন্ট নিছেন কেন? এটা 3টা হবে না? দেখি এর মধ্যে ইয়া নিছেন, খোলেন তো, আনফোল্ড করেন। না সবগুলো আচ্ছা করছেন করছেন, সমস্যা নাই। অল পার্ট নিউজ কন্টেন্টের মধ্যে একটা ডিপ নিছেন, ইমেজ ডিপ, H2 H5 পি ট্যাগ বাটন, হ্যাঁ ঠিক আছে, 2টা নিছেন, ওকে সমস্যা নেই। নিউজ কন্টেন্ট সিএসএস এ নিচে আসেন, উইথ দিছেন 33%, ফ্লোট লেফট করছেন। নিউজ কন্টেন্টটা কি লেখা ঠিক আছে? উইথ 30% ফ্লোট লেফট, নিউজ কন্টেন্ট এর নিচে কি ক্লিয়ার করছেন দেখেন তো। নিউজ কন্টেন্টটাকে ফোল্ড করেন, 2টাই ফোল্ড করে দেখেন ইমিডিয়েট ডিপটা কি ক্লিয়ার করছেন নাকি। কোনটা ভাইয়া বুঝিনি। দেখেন এইখানে আপনার স্ট্রাকচার একটু প্রবলেম আছে, সেইটা হচ্ছে নিউজ কন্টেন্টের মধ্যে হচ্ছে কল নেবেন, যেহেতু নিউজ কন্টেন্ট নিছেন সেহেতু কিন্তু উপরের হেডটা হচ্ছে এই কলের সাথে জড়িত হয়ে গেছে। তো উপরে হেড থাকবে আলাদা, নিউজ থাকবে, কন্টেন্ট থাকবে আলাদা। এই নিউজ কন্টেন্টের মধ্যে হচ্ছে আপনি 3টা কলাম নেবেন। আমি বলি সেটা করেন হচ্ছে, নিউজ কন্টেন্টের এই পাশে একটা ইন্টার দেন, দিয়ে একটা ডিভ নেন।
ওকে, আমি আপনাকে রিমোট কন্ট্রোলের রিকোয়েস্ট দিচ্ছি, আপনি একটু অ্যাকসেপ্ট করেন, আমি করে দিচ্ছি এখান থেকে, আপনি দেখেন। এই যে এই নিউজ কন্টেন্টের নিচে একটা ডিভ নিয়ে আগে এন নিউজ, এগুলোতে এক একটা কল হবে, এই কারণে হচ্ছে আমি একটা ডিভ নিলাম। এই ডিবের মধ্যে আমি এই যে এইখান থেকে ধরে কোন পর্যন্ত, আমার এই পর্যন্ত এটুকু কাট করলাম, করে এইটাতে ভিতরে ঢুকাই দিলাম। এইটা গেল একটা, এটা নিউজ কন্টেন্ট এখন আর দরকার নেই, এটা হবে হচ্ছে কন্টেন্ট কল। আর এই ডিপটা কাট করেন। দেখেন আমি কি করলাম, কল, আমি করলাম হচ্ছে এই নিউজ কন্টেন্টটা হচ্ছে আলাদা রাখলাম, এর মধ্যে হচ্ছে আমি কলামের ডিপ গুলা নিলাম, এই একটা ডিপ কলামের জন্য, আর এই একটা ডিপ কলামের জন্য। এখন কথা হলো এর মধ্যে আমি যখন রাখলাম, হুম, তখন আমি এখন এই দুইটাকে আমি কল করবো না, পাশাপাশি আনবো না, এখন এই দুইটাকে আমি স্পেসিস করবো। কোনটা আমি নিলাম, নিউজ কন্টেন্ট কলকে, নিউজ কন্টেন্ট কল ধরেন, এটা বাদ দেন এখন। নিউজ কন্টেন্ট কল, এখন কি করছেন, ফ্লোট করেন, উইথ দিছেন 30%, লেফট দিছেন ফ্লোট লেফট, আচ্ছা সমস্যা নাই। যেহেতু এটা ফ্লোট করছেন সেহেতু এই প্রপার্টিকে আমি ক্লিয়ার করি, ক্লিয়ার করবো কার নিচে, আমি এই দুইটা দিককে যেহেতু ফ্লোট করছি, এই দুইটা দিক কি হচ্ছে আমি ক্লিয়ার করব, দেখেন এর ইমিডিয়েট নিচে এসে ডট CLR ক্লিয়ার করে দিলাম। চলেন আমাদের ব্রাউজার, ব্রাউজার কোনটা, এটা না, এটাই তো, দেখেন আমার দুইটা নিয়েছেন, এখন আমি রিফ্রেশ দিলে দেখেন দুইটা পাশাপাশি চলে আসছে না, এখন আরেকটা নেবেন, আরেকটা পাশাপাশি চলে আসবে, আর উইথ দিবেন 33.3%, তাহলে হচ্ছে তিনটাই সমান হয়ে চলে আসবে। আই থিঙ্ক আপনি কাজটা বুঝতে পারছেন। আমি কি আবার আপনাকে রিপিট করব? হ্যাঁ, বুঝতে পারছি। হুম, কারণ হচ্ছে এই কন্টেন্টটা এই হেডের সাথে তুলে এসেছিল, পরে হচ্ছে নিউজ কর্নার আরেকটা এসেছিল, এই তিনটাই হয়েছিল কলাম, আমাদের তো এই তিনটা কলামের দরকার হবে না কখনো।
ওকে, আর কোনো প্রবলেম? না ভাইয়া। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার অফ করতে পারেন। উম, আর কেউ কোনো কাজ কি করছেন আপনারা? জি ভাইয়া, কালকে এটা করছি আর কি। হ্যাঁ ভাইয়া, দেখেন কোনো প্রবলেম আছে ভাই এটার মধ্যে আপনার? না ভাইয়া। হুম, একটু দেখি। তাহলে আপনার যেভাবে করতেছেন, আই থিঙ্ক আপনাদের যদি প্রবলেম না থাকে, আপনারা তো এখন সব পিএইচডি করতে পারবেন। যদি আপনারা সব পিএইচডি করতে পারেন তাহলে তো আপনাদের প্রোডাক্টের জন্য রেডি। কালকে আমরা ভিন্ন একটা কাজ করব। উম, 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 উপরে দেন তো একটু, এগুলো হোভার করেন তো। হুম, দেখেন, আর একটা ভুল কাজ করছেন, সেটা হচ্ছে ইমেজের নিচে কিন্তু একটু ফাঁকা আছে। এটা কিসের জন্য বলতে পারবেন? উপরের তিনটা ইমেজের নিচে ফাঁকা, 4 নম্বর থেকে আবার ঠিক আছে। না ভাইয়া, একটা কি প্রপার্টি জানি ছিল। হ্যাঁ, আসতেছে না। প্রপার্টিও আপনি দিছেন, ভার্টিক্যাল ইমেজ মিডল, ভার্টিক্যাল অ্যালাইন মিডল ইমেজের জন্য এটাও দিছেন। আমি প্রথম আহ, কি বলে, পিএইচডি তে কিন্তু বলছি, অর্থাৎ এরকম পিএইচডি করা হয় যেন একটু প্রবলেম রিস হয়। সেটা এখানে প্রবলেম হচ্ছে আপনার 4 নম্বর আর 8 নম্বরে ইমেজ দুটার উইথটা, উইডথটা একটু কম, সেখানে হাইটটা একটু বেশি হয়েছে, 3-4 পিক্সেলের মতো হাইট। যখন তার 8 নম্বর বেশি হয়েছে হাইট, তখন দেখেন উপরের ইমেজ গুলো একটু ফাঁকা জায়গা নিচ্ছে, কারণ 4 নম্বরটা একটু নিচের দিকে নামছে। এই কারণে তো উপরের গুলা তার নিচের দিকে নামতে পারে না, কারণ এখানে জায়গা প্রয়োজন তারের জন্য। তো এখানে আপনারা প্রয়োজনে একটু কেটে ক্রপ করে নেবেন, কিংবা হচ্ছে হাইট কিভাবে কমাইতে হয়, ফটোশপে যে কন্ট্রোল অল্টার আই দিয়ে একটু এখানে উইডথটা কমায় নেবেন কিংবা হাইটটা বাড়ায় নেবেন। হাইটটা কমায় নেবেন কিংবা উইডথটা বাড়ায় নেবেন, তাইলে হয়ে যাবে। দেখবেন অন্য ইমেজ গুলার কত পিক্সেল হাইট উইডথ ওইরকম দিয়ে দিবেন, আই থিংক এটা হয়ে যাবে। ইমেজটা একটু দেখে নেবেন এগুলা, দেখি আর একটু প্রয়োজন। হুম, আপনার কাজ সুন্দর হয়েছে, তবে আরেকটু স্যার পিক্সেল পারফেক্ট আপনার করতে হবে। চোখের দেখায় বোঝা যাচ্ছে খুব একটা পিক্সেল পারফেক্ট হয় নাই, কারণ নিচে আসেন। জি ভাইয়া, এমনি মাপ নিয়ে করি নাই। হ্যাঁ, মাপ নেওয়া হয় নাই। ওকে ভাই, আপনি স্ক্রিন শেয়ার অফ করতে পারেন। আহ সাকিব ভাই, আপনি? জি ভাইয়া। হ্যাঁ ভাই, আব্দুল্লাহ ভাই। ভাইয়া জি ভাইয়া, আমি দিচ্ছি। আচ্ছা দেন। ইমেজের উপরে প্যাডিং দেন নাই, উপরে নিচে। আচ্ছা, আপনি ফুল অ্যাবাউট নামে একটা ক্লাস নিতে আসেন। হ্যালো ভাইয়া। ভাইয়া। জি, এটা এখানে তো মনে হয় হবে না। ও আচ্ছা, আমি এটা খেয়াল করি নাই। এটাও খেয়াল করেনি, তারপরে অ্যাবাউট পার্টের হচ্ছে ইমেজের উপরে নিচে বর্ডার নাই। এখানে জি অ্যাবাউট ভাইয়া, একটা ক্লাস নেবেন, নিয়ে এর উপরে নিচে বর্ডার দেবেন, সরি প্যাডিং দেবেন। নিচে আসেন। এটা কালকে আপনি বলছেন যে এটা কাজ করতে পারিনি। এটা করছি অল ব্যান্ডিং গুলাতে করবেন তো, অল ব্যান্ডিং, ফটোগ্রাফি। এগুলা। হ্যাঁ, বুঝতে পারছি। এগুলা নিশ্চয়ই।
হুম, নিচে আসেন। এগুলো তো কালকে এগুলো আমি করি না, আপনি করছেন যেগুলো আহ, আবার একদম নিচের ফুটার পাটটা করছেন না? ওটা বাচ্চা আপনি করছেন যেটা আমি করি নাই। হ্যাঁ, কন্টাক্টের নিচে একটা ফুটার পাট ছিল। আচ্ছা যাই হোক, জি। সমস্যা নাই। আচ্ছা আপনি স্ক্রিনশট। হ্যাঁ ভাই, ভাইয়া হ্যাঁ আমিও করলাম। বাকি দুটো সেকশন ছিল যে ওইগুলো করতে, বাকি। যে এখানে যে দুটো সেকশন বাকি ছিল না, হুম। এই যে আচ্ছা ওগুলোই করছি। দেন তো দেখি। এই সেকশনটা আর নিচের সেকশনটা। হুম, হুম। আমার এখানে ওই যে ইমেজের হাইড ওয়েটের প্রবলেমটা আছে, ওটা ঠিক করতে। হাইট ওয়েটে কি প্রবলেম আপনার? এখানে ওই যে ইমেজের মাঝখানে ফাঁকা দেখা যাচ্ছে, যে হুম। সামান্য গ্যাপ দেখা যাচ্ছে। ইমেজটাকে ধরে হাইট উইথ, হাইট দেওয়ার দরকার না হতে পারে, শুধু উইথটা 100% করে দিবেন ইমেজটাকে ধরে। তাহলে ওই জীবের যতটুকু হাইট আছে 100% নিয়ে নেবে। বুঝতে পারছেন ভাই? জি ভাই। নিচে আসেন। হুম, এই তো ফুটের পাটটা করেন নাই? আসেন। ওটা তো গতকাল করেছিলাম। হুম। এই ফুটের পাটের হাইট হচ্ছে একটু বাড়িয়ে দেবেন আইকন গুলা, তাহলে একটু বড় দেখা যাবে, ছোট হয়ে গেছে। জি। আচ্ছা হয়েছে, সুন্দর। আর প্রবলেম হচ্ছে যে এই যে এই সেকশনটা কিভাবে করছে এখানে। এই সেকশনটা প্রথমে হচ্ছে, আপনাকে লাইট বুক দেখেন আমি বলি। এই সেকশনটা পুরো একটা ডিপ নিচে, হাইট দিয়ে একটা ডিপ নিচে, ডিপ নিয়ে ব্যাকগ্রাউন্ড দিছে হলুদ, তার উপর লেখা। তার ভিতরে হচ্ছে আর একটা ডিপ নিচে ব্যাকগ্রাউন্ড দিছে হোয়াইট, তার মধ্যে ইউএলএ লাইট। এইটা হচ্ছে মেইন। তারপর যে উপরে বেস্ট সেলার নামে ছোট্ট একটা ইয়া দেখতেছি, এটা একটা ডিপ নিচে। এটা ডিপ নিয়া হচ্ছে এর ভিতর ঢুকায় দিছে। মানে একটা ডিপ নিয়া ওইটারও ব্যাকগ্রাউন্ড কালার দিছে, দিয়ে এটারও ব্যাকগ্রাউন্ড কালার হলুদ হলুদ সেম। ওইটা পজিশন ধরে এর উপর আনছে। আনার পর যদি উপরে উঠে থাকে তাহলে কি করছে, এই ক্লাসিক বুকের যে ডিপটা আছে এটা জেট ইন্ডেক্স অন দিছে। আর যে উপরে কাটা দেখতেছেন, এটা অনেক ভাবে করা যায়। কিউ নামে একটা প্রপার্টি আছে, কিউ। কিউ দিয়ে হচ্ছে কাটা যায়। আপনার একটা সাইট আছে, সেটা আমি দেখাচ্ছি এখনই। ওইটা দিয়ে হচ্ছে আপনি ক্রপ করতে পারেন, কিংবা এটা একটা বড় একটা ডিপ হাইট উইথ নেবেন, নিয়ে কি করবেন, এই যে ট্রান্সফর্ম ট্রান্সলেট আছে না, ওটার ট্রান্সফর্ম রোটেট, ওটা আমরা 90 ডিগ্রি দিচ্ছি, এখানে দেখবেন কত ডিগ্রি দিলে হচ্ছে এটা ঘোরে। 45 ডিগ্রি মেবি দিলে মনে হয় ঘোরে। 45 ডিগ্রি দিয়ে এটা পজিশন ধরে আনলে এইরকম দেখ, অর্থাৎ উপরেরটা আলাদা ডিপ, নিচেরটা একটা আলাদা ডিপ। বুঝতে পারছেন? জি ভাই। হুম। আচ্ছা ভাই, ঠিক আছে, স্টপ। আচ্ছা। উম, আশরাফুজ্জামান ভাই।
45 বেজে গেল, তারপরেও ইয়া নেই। সাদমান ভাই, জি ভাইয়া। আপনার সবাই দেখেন, তোকে বলছিলাম ওই পার্টটা দেখাবো। চলেন ওই পার্টটা দেখানোর জন্য আমরা, আমাদের অনেক জেনারেটর পাওয়া যায়, অনেক সাইট পাওয়া যায়, এখান থেকে অনেক সুন্দরভাবে করা যায়। উম আমরা কি করব ওইটা হচ্ছে দেখবো। চলেন সিএল ক্লিপ পাথ নামে, ক্লিপি পাথ নামে একটা সাইট আছে। এই যে ক্লিপি সিএসএস ক্লিপ পাথ মেকার, এখানে আসবেন। আপনাদের আপনার ওইটা কি ছিল, একটা রেক্টেঙ্গুলার শেপ ছিল না? চলেন আমরা একটা রেক্টেঙ্গুলার শেপ নিই। দেখেন এখানে অনেকগুলো শেপ আছে। আচ্ছা, এইটাই নেই, এইখানে হচ্ছে ডাবল ক্লিক করলে বাড়ানো যায়, সমস্যা নেই। এইটা নেই, আমরা চারটা নেই, এটা নেই। আমরা আগে এরকম শেপ ধরি। শেপ ধরার পরে আমাদের ওইটা কি ছিল, ওইটা কি ছিল আমার জন্য, ওই পিএইচডিটা কোথায় আছে? ও, ওই পিএইচডিটা ছিল এইরকম না? ওকে, এটা নেব না আমরা, দেখি এটা নেই। দেখেন এরকম যখন করেন, এই যে এই ক্লিপ পাথ নামে একটা আমাদের প্রপার্টি আছে সিএসএস এর, এখানে কিন্তু ভ্যালু চেঞ্জ হচ্ছে। আমাদের কি দরকার ছিল এখানে, আহ, এইরকম একটা ডিভাইস দরকার ছিল। উম, এর মধ্যে লিখলে আরেকটু জায়গা লাগবে। এটা আরো এক্সাক্ট করতে এখানে হচ্ছে পার্সেন্টেজ দেওয়া, এখানে 80%, এখানে 60%, এখানে হচ্ছে রাউন্ড ফিগার করে দেবেন, 50 করে দেবেন, এখানে 80 করে দেবেন। দেখেন এরকম একটা ক্লিপিং পাথ নিলাম, নিয়ে এইটা কপি করলাম, কপি। তার আগে আমাদের কাজ কি, চলেন আমরা আমাদের কাজের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করি আজকে। ক্লাস 20, এইটা হচ্ছে আপনার, বুঝতে পারছিলাম আমি দেখাতাম। চলেন আগে যেহেতু আনছেন আপনারা করবেন, সমস্যা কি, এটা আরো ভালো। index.html, images, images, css, এর মধ্যে হচ্ছে আমরা একটা css ফাইল নেব, css style, css পাইল না কেন, পাইছে। এটা চলেন চলেন, উম, দেখেন ভাই,
আমরা প্রথমে আগে একটা div নেই। উম, আমরা প্রথমে একটা কি নেব, ডট মেইন নামে একটা div নেই। তাহলে এটাকে সিএসএস করি। width দেই 300 পিক্সেল, হাইট দেই 500 পিক্সেল। আমাদের ওই ডবল এল হলো লিঙ্ক করে CSS। চলুন দেখি আমাদের ব্রাউজারে কি বলে। আমাদের ব্রাউজারে এরকম আসছে। আমরা দেখি একটু মার্জিন দেই, মার্জিন উপর থেকে যাও 150 পিক্সেল, অটো। আমরা চাচ্ছি যে এইটার উপর হচ্ছে ওই রকম আনবো। ওই রকম আনার জন্য চলেন আগে আমরা কি করি, যে আমরা এটার উইডথ কমায় দিই। ওইটা আনার জন্য একটা ডিপ ভিতরে নেই, কিংবা বাইরেও নিতে হবে, কোনো সমস্যা নেই, আমরা ভিতরেই নেব। এই ডিপের নাম দেবো CSLID চাইল্ড। ওকে, ওই ডিপটা হচ্ছে ওইখান থেকে একটু হাইট দিয়ে পরিমাপ করে নেবেন। আমি এইখানে এটার উইথ দিছি কত, 300 পিক্সেল। এটার উইথ দেবো আমি 250 পিক্সেল। উইথ দেবো 250 পিক্সেল। হাইট দেবো হচ্ছে 100 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার আপাতত একটু আলাদা দেই, ও আর এন অরেঞ্জ কালারে দেই। এটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। চলেন কি হয়, এটা এখানে একটা ডিপ চলে আসছে। তো আমি এই ডিপটাকে কি করব, এই ডিপটাকে পজিশন ধরবো প্রথম কথা। তারপর কি করব, চলেন আগে পজিশন ধরি। আর হাইটটা বেশি হয়ে গেছে 70 পিক্সেল। এখন পজিশন ধরতে গিয়ে মেইন ডিপটাকে পজিশন রিলেটিভ ধরতে হবে না? সাদমান ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই। হ্যাঁ, সবাই তো আমাকে শুনতে পাচ্ছেন না? জি ভাইয়া। হ্যাঁ, যদি কিছু না বুঝতে পারেন আমাকে জিজ্ঞেস করেন। পজিশন রিলেটিভ এটাকে ধরছি, আর স্টাইলকে ধরবো পজিশন অ্যাবসলিউট। চলেন পজিশন অ্যাবসলিউট এটা ধরতে হলে তো অবশ্যই দুইটা প্রপার্টি হয় আমাদের। আমি দেব লেফট থেকে, যেহেতু 250 পিক্সেল, ধীরে পরিমাপ করে দেবো। লেফটে পার্সেন্ট দেবো না, আমি পার্সেন্টই দেবো, পিক্সেল দেবো না, 5%। আর টপ থেকে হাফ -10%। এটা হাইট উইথ তো আছেই, এই যে হাইট উইথ আমাদের এই হলো পজিশন দ্বারা। চলেন রিফ্রেশ দেই কি অবস্থা হয়। রিফ্রেশ দিলাম, এটা আমি স্পেসিফাই করে মাঝখানে নেই। স্টাইল ডিপ টপ লেফট থেকে আই থিঙ্ক মাঝখানে আসছে। এখন কথা হলো, যদি মাঝখানে আসে, এখন আমরা আরো নামায় দিতে পারি। তার আগে
আমরা আরেকটা কাজ করি, কি কাজ করব সেইটা হচ্ছে দেখেন হয়ে গেল। এই যে আমরা এখানে হচ্ছে ডিপ কে ক্রপ করছি না, এইটা মানে হচ্ছে কাটা, ঠিক আছে, এটা মানে কাটা। আরো অনেক ভাবেই করা যায়, অনেকগুলাই আছে, কোনো সমস্যা নেই, এখান থেকে দেখে নেবেন। তবে আমি যেটুকু কাজ করছি এইটুকু হচ্ছে আমি কপি করবো। কপি করে আমরা কোন ডিপকে কাটবো, আমরা স্টাইল ডিপকে কাটবো, অর্থাৎ এই ভিতরের ডিপটাকে। স্টাইল ডিপে এসে এই প্রপার্টিটা বসাবেন, দেন এইখানে আসেন, তো আমাদের এটা এইখানে এরান দেখেন কেটে গেছে, কিন্তু আমাদের আরো কাটতে হবে, ভালো হয়নি আমাদের কাটা। তার আগে এখানে 80%। আর আমরা যদি মনের মতো করে যতটুকু প্রয়োজন ততটুকু কাটতে চাই, তাহলে কি করতে হবে, ইনস্পেকশন করতে হবে। চাইল্ড এটা ইনস্পেক্ট প্রথমেই 60%-এ 50% করে দিই, দেখি কি অবস্থা হয়। হয়ে গেল, এই যে 1% করে আসছে না, 50% নো, 10% নো, এটাকে 20%। আচ্ছা আমরা এইখান থেকে কেটে আনি, আর আমরা বেশি করে কাটবো। আমাদের উম, 80, 21, 20, এটা 20 দেয়। আচ্ছা, আমরা ক্রপ করে নিয়ে তারপরে দিচ্ছি, কাট কাট কাট। চলেন আগে এইভাবে দিয়ে দেখি। আমাদের এটা এটা আমরা তো অর্ধেক কাটবো না, অর্ধেক করি না কেন। উম, চলেন আই থিঙ্ক এখন হবে। দেখেন এরকম হয়েছে, এখন আমরা কি করব, এটাকে পজিশন ধরে নিচে নামা দেই আরো, টপ থেকে -10 না দিয়ে এই যে এইরকম দিলাম। এইরকম দেওয়ার পর -8 দেওয়ার পর আমরা আর একটা কাজ করব, সেটা কি, এটা নিচে চলে যাক, এটা তো উপরে আছে, এটা নিচে চলে যাক। জেড ইন্ডেক্স -1 নিচে চলে গেছে, দেখছেন। এখন কথা হলো যে এই জেড ইন্ডেক্স -1 কই কই, এইখানে -80% টপ থেকে যাও, আর স্লিপিং পার্টটা সবার নিচেই দেই, জেড ইন্ডেক্স -1। যখন এটা নিচে চলে গেল, আমাদের ওইরকম আসলো না। এখন আমরা এই কালারটা এইটা চেঞ্জ করে দিলেই তো ওই সেম, দেখেন আমাদের কালারটা অরেঞ্জের পরিবর্তে ওই ডবল এলো ইয়েলো, আমাদের সেম ওই রকম কিন্তু শ্যাডো চলে আসছে। এখন হচ্ছে আমার ক্লিপিং পার্টটা কাটতে একটু ইয়া হচ্ছে, এই কারণে খারাপ দেখা যাচ্ছে, আপনারা সুন্দর কেটে নেবেন। আর যদি এরকম সেম কালার দেন, তাহলে এটা জেড ইন্ডেক্স দেওয়ার প্রয়োজন নাও পড়তে হয়, দেখেন। কারণ একই ব্যাকগ্রাউন্ড কালার দিলে তো আর কোনটা উপরে কোনটা নিচে এটা বোঝা যাবে না। দেখেন এখানে কিন্তু জেড ইন্ডেক্স নাই, এটা উপরে আছে, কিন্তু এইখানে সমস্যা হলো, যদি এইখানে আবার এই মেইন ডিপকে কিছু লিখতে চান উপরে, তাহলে কিন্তু জেড ইন্ডেক্স দিতেই হবে, কারণ এটা তো নিচে দিতে হবে, এটা নিচে দিতে হবে। এখন যদি এটার মধ্যে কিছু লিখি আমি,
হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, নেট চলে গেছিল ভাইয়া। আচ্ছা, আমি মনে করছি আমার নেট প্রবলেম। মাঝে মাঝে খুবই ঝামেলা করে। হ্যাঁ, দেখেন আমি যদি কই কই এইখানে লিখতেছিলাম যে এইখানে অবশ্যই একটা পি ট্যাগের মধ্যে নিলেই বেটার হয়। WRI রাইট সামথিং, চলেন দেখেন এখানে কিন্তু লেখা চলে আসছে, কিন্তু কথা হলো এই ডিপটা কিন্তু এই পর্যন্ত কেটে গেছে, সেহেতু আমরা প্যাডিং দেবো। প্যাডিং লিখতে দিলে এটা মাঝখানে চলে আসবে। আমরা পি কে চাইল্ড ডিপের মধ্যে যে পি আছে, ILD চাইল্ড ডিপের মধ্যে যে পি আছে, প্যাডিং দেন মার্জিন দেন, কোনো সমস্যা নাই। প্যাডিং লেফট দিলাম হচ্ছে 30 পিক্সেল। প্যাডিং লেফট কই চলে গেলা তুমি? এলিমেন্ট পাই নাই কেন? চাইল্ড সিস LI দেখেন চলে আসছে। এখন এটা সেন্টার নেবেন, ওইটা এখানে লিখবেন বেস্ট সেলার যেভাবে আপনারা দিছিলেন। আর এইখানে হচ্ছে এখন এই ডিবের মধ্যে লিখতেই পারেন। কথা হলো যে এটা তো চাইল্ড ডিব, এটা বাইরে লিখলেও সমস্যা নাই, তবে এটাকে পজিশন ধরতে একটু সমস্যা হতো। এখানে আমরা মাঝখানে লিখলাম মাদার ডিবে। এখানে একটা ডিব নেবেন, ডিবের কালার হোয়াইট দিবেন, এর মধ্যে ULLI দিবেন। এইখানে যা লিখবেন আপনার মেইন ডিবে তাই চলে আসবে। চলে আসছে। আপনি এইরকম আসছে কেন? কারণ এটা জেট ইন্ডেক্স উপরে আছে, এই কারণে এটা দেখা যাচ্ছে। জেট ইন্ডেক্স নিচে দেন, এটা উপরে চলে আসবে। আর এটা নিচ থেকে এই যে এইভাবেই হচ্ছে এই ডিপটা করা যায়। এখন কথা হলো যে আপনারা তো এটা বুঝতে পারছেন না? জি ভাই। যদি বুঝতে পারেন তো খুবই ভালো। আর কারো কোনো প্রবলেম আছে এরকম? আপনারা কি এই সাইটটা করতেছিলেন? আমি যে একটা পেজ দিছিলাম সেটা সাদমান ভাই করতেছিলেন নাকি সাইফুল ভাই করতেছিলেন না? সাইফুল ভাই? জি ভাইয়া, ওইটুকের পর আর করি না আসলে, অর্ধেকই করা হয়েছিল। ও, আপনারা কি আর কেউ করতেছেন? আচ্ছা অর্ণব ভাই, আপনার আজকের কাজ কই? জি হোমওয়ার্ক ভাই। করছেন? ভাইয়া তা তো করছি। এখন আমি অ্যাকচুয়ালি এই মুহূর্তে মোবাইল থেকে চালাচ্ছি, তো আমি ডেস্কটপ অন করলে তখন দেখাবো। ডেস্কটপ কখন অন করবেন আপনি? ভাইয়া এখন একটু আরেকজনের বাসায় আসছি, আজকে একটু অকেশন আছে তো, এই জন্য। কি করেন? এটা একটু ডিস্টার্ব দিচ্ছে। যাই হোক, আরিফুল ভাই আপনার খবর কি?
আচ্ছা, আপনারা কি কেউ কাজ করতেছেন না আপনাদের? আচ্ছা যাই হোক, এখন আমি আপনাদের ধরবো। আমরা গত ক্লাসে কি কি কাজ করছি সেইগুলো আমরা দেখি কি অবস্থা। আপনারা কাজ করতেছেন না। একটু ওয়েট করেন। আপনারা মনে করেন যে আপনারা পারেন, বুঝেন, কিন্তু প্র্যাকটিস করতেছেন না। প্র্যাকটিস না করলে পাড়ায় শুধু পাড়ায় থেকে যায়, আর কাজে দেয় না। আমাকে শুনতে পাচ্ছেন? আশিরুজ্জামান ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই। আপনি বলেন যে এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা, ইমেজটা, এটার ওভারলে দেব, কিভাবে দেব, কাকে পজিশন ধরতে হবে, কি করতে হবে? ইমেজটাকে ভাই পজিশন রিলেটিভ ধরতে হবে, তারপর তারপর এটার উপর ওভারলে দিয়ে ওভারলেটাকে ধরতে হবে যে পজিশন অ্যাবসলিউট। বলেন। তারপর ভাই এই ওভারলেটার জেড ইন্ডেক্স দিয়ে এটাকে উপরে উঠাইতে হবে আর কি। রেট ইন্ডেক্স উপরে দিয়ে এই ওভারলেটা উপরে তারপর যে উঠাতে হবে। ওভারলেটার সেটার দিবে। এই শিখছেন? এখন আমাকে বলেন যে তারপর ইমেজটাকে পজিশন রিলেটিভ ধরতে বলতেছেন, ইমেজটা কি ট্যাগ, সিঙ্গেল ট্যাগ না ডাবল ট্যাগ? সিঙ্গেল থাকবে। সিঙ্গেল ট্যাগে পজিশন রিলেটিভ ধরে না অ্যাবসলিউট ধরা যায়, কোনটা? আপনি বললেন ইমেজটাকে পজিশন রিলেটিভ ধরতে, সিঙ্গেলটাকে কি কখনো পজিশন রিলেটিভ ধরা যায়? আমরা ইমেজটাকে কেন পজিশন রিলেটিভ ধরবো? আমরা তো ধরবো ফুল ব্যানারকে। আর ঠিক জেড আছে ইন্ডেক্স ভাই। বলতেছেন ওভারলের উপর ওভারলেকে জেড ইন্ডেক্স দিতে হবে। ওভারলে তো জেড ইন্ডেক্স দিতে হবে, সেটা কি 1 না -1 নাকি কোনটা, 9 কোনটা? ভাই ফুল ব্যানারের উপর ইয়ে করবে আর কি। এই হইলো অবস্থা না ভাই, কাজ না করলে এই হয় অবস্থা। আচ্ছা, আরিফুল ভাই, আরিফুর রহমান কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার তো আবার মাইক্রোফোন নষ্ট, আপনি তো মেসেজ দিলেন। এখন শুনতে না পাইলে কেমনে কি, মানে বলতে না পারলে তো কিছু করার নাই। আপনি কাজ করছেন? কাজ করলে শেয়ার দিতে পারেন। অর্ণব ভাই আমাকে বলেন তো, অর্ণব ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই। হ্যাঁ, আপনি আমাকে বলেন এই যে মেনুটা, এই মেনুতে তো একটা আলাদা, মেনুটাকে আমি কিভাবে ব্যানারের উপর নিয়ে আসলাম? বা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দিয়ে ওই ইমেজটাকে উপরে উঠাই দেয়া হয়েছে, পজিশন চেঞ্জ করে। কি পজিশন চেঞ্জ করে উপর উঠাই দিচ্ছে ইমেজটাকে? সরি ভাই, আপনি কি এই পার্টটা করছেন?
ভাই এই পার্টটার সময় তখন আমি ছিলাম না, বাট আমি এই জিনিসটা মনে হয় ওই ইমেজের যে পজিশনটা আর কি হুম। সেটাকে উপরে উঠাই, মেনুর ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করে দেওয়া হয়েছে। ইমেজের পজিশন কিভাবে উপরে উঠাবো ভাই? আমার তো এটা একটা হেডার সেকশন, মানে মেনু সেকশন, মেনুটা। এখন যদি আমি জি ভাই। ইমেজটাকে উপরে উঠাই, তাহলে যদি উপরে উঠানো হুম হুম। যায় আসলে, তাহলে মেনুটাও তো উপরে উঠে যাবে। মেনুটাও তো উপরে উঠে যাবে, কারণ মেনুর মধ্যে আমি কিভাবে ঢুকাবো এটা তো আমাকে বলতে হবে। এখন ইমেজটাকে উপরে, উপরে তো জায়গা নাই, উপরে উঠাবো নাকি মেনুটাকে নামাবো, কোনটা? বা এখানে পুরো মেনু সেকশনটাকে নামাইছি পজিশন ধরে, পজিশন অ্যাবসলিউট ধরছি, ধরে নামাইছি। এটা নিচে পড়ে গেছিল, জেটিং নিচে উঠাইছি। কিন্তু কথা হলো এই যে আমরা পজিশন অ্যাবসলিউট ধরে নামাইছি, তাহলে পজিশন রিলেটিভ কাকে ধরছি আমরা, বলেন তো? পজিশন রিলেটিভ আমরা কাউকেই ধরি না, আর কাউকে না ধরলে না, এটা কাকে ধরা হয়? এটা ধরলে ভাইয়া যে কন্টেইনার যেটা আছে সেটাকে রিলেটিভ ধরবে, মানে যে ডিভের ভিতরে এগুলো আছে, যে কন্টেইনার ডিভ নেওয়া হ্যাঁ, হচ্ছে এর সেটা, ভিতরে এগুলো মানে আছে, একদম ওইটাকে আমি শুরু পজিশন থেকে। অ্যাবসলিউট ধরছি। মানে মেইনটা, সর্বোচ্চ হ্যাঁ হ্যাঁ। মেইনটাকে আমি পজিশন অ্যাবসলিউট ধরছি। তাহলে তো রিলেটিভ আর মেইনের ভিতরে তাহলে ভাই ধরা যায় না। রিলে হুম তাহলে আমি রিলেটিভ এই কাকে ধরছি? বুঝতে ধরেন এইখানে আমি কাউরি রিলেটিভ ধরে ভাই নেব। রিলেটিভ বা হুম হুম। ভাই তাহলে বুঝতে ভাই বাই ডিফল্ট একটা মানে যে রিলেটিভটা আছে যে বডির একদম কর্নার থেকে শুরু হবে যেটা। কারেক্ট। আমি রিলেটিভ কাউকে ধরি না, অর্থাৎ বাই ডিফল্ট বডিতে একটা পজিশন রিলেটিভ আছে, সেটা ধরছি। এই হচ্ছে কথা। আহ, আর কই খাদিজা আপু কই গেল? আসে আর যায়, আসে আর যায়। দেখেন আমি 2টা পিএইচডি 5 দিন ধরে করায়, হাতে আমার ধারণা 4 জন মনে হয় কাজ করছে, 3 থেকে 4 জন। আর এগুলো শুধু ক্লাসে আসে, ক্লাস শোনে, বোঝে, আর তাদের মনে হয় পারবো, আসলেও তারা বোঝে পারে, কিন্তু প্র্যাকটিস করে না, যার ফলে এই অবস্থাটা। যাই হোক, আপনারা আরেকটু সিনসিয়ার হন, আপনারা ভালো বোঝেন, এটা কিন্তু আপনাদের প্লাস পয়েন্ট, আপনি বুঝতে পারেন। এই বোঝায় অনেকেই বোঝে না, সে বোঝাটা যদি আপনার কাজে না লাগাইতে পারেন, তাহলে তো আপনাদের প্লাস পয়েন্ট থেকে তো কোনো লাভ হচ্ছে না। এখন কথা হলো, চলেন দেখেন, আমি আপনাদের জন্য সিম্পল একটা পিএইচডি আনছি, অনেক সিম্পল কিন্তু সুন্দর পিএইচডি। প্লেয়ার কে ছোট একটা পিএইচডি, সব কাজ আগের যা কাজ সব সেম, এখানে কোনো কাজ বেশি নাই। দেখেন এইখানে কি আছে, একটা লোগো আছে, এই পাশে একটা মেনু নাই, এটা মেনুটা কোনো কারণে মিসিং হয়েছে পিএইচডি তে। তারপর একটা ব্যানার, একটা লেখা এইসন, আর এই নিচে হচ্ছে একটা বর্ডার, অর্থাৎ এই এইসনের বাম পাশে ডান পাশে প্যাডিং দিলেই এই বর্ডার এতটুকু জায়গা হয়, তখন হচ্ছে বর্ডার বটম দিলে এটা হয়। কিংবা এটা আপনি আফটার বিফোর দিয়েও কাজ করতে পারেন, হাইট উইথ দিয়ে। এই পিএইচডিটা দেখেন সব সেম, লেখা, 3টা কলাম, আইকন। আমাদের ওইটার মধ্যে হচ্ছে 6টা লোগো, তার মধ্যে হচ্ছে 2টা কি বলে আইকন দিয়ে একটা ডিপ দিয়ে বর্ডার দিয়ে দিছে, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। তারপর শেষ একটা হচ্ছে ফর্ম, অনলি একটা ফর্ম। এখানে একটা চেক বক্স,
এখানে একটা বাটন, এখানে হেডার ফুটারের আইকন। দেখেন এই পিএইচডি তে কি আমরা যে দুইটা পিএইচডি করেছি তাতে ভিন্ন কোনো কাজ একটাও আছে? নাই ভাইয়া। এইখানে একটা আইকন বসা দিছে, অনলি শুধু আইকন। এটা দিয়ে বুঝাইছে চাপ দিলে জেকিউরির মতো হয়ে নিচে আসবে, কিন্তু আমরা তো এখনো জেকিউরি দই নাই আইকন। তো আমি আশা করব আপনার কতটুকু কাজ বুঝছেন, এই পিএইচডিটা করবেন না। তো ভাইয়া হ্যাঁ আমি হ্যাঁ ওই বলেন। আগের মানে গত পেজে একটা ওই অ্যাবাউট সেকশনের পরে না একটা ইমেজ ছিল না, আবার মানে ইমেজ বলতে গত আপনি এই পেজ যে কত পেজ আপনি এই আরো করেন এখানে এটা এখানে এখানে সার্ভিস আওয়ার সার্ভিসে হুম যে একটা ইমেজ আছে না, একটা এটা কিভাবে নেয় একসাথে, এখানে তো তিনটা ইমেজ দেখায়। আমি এটা ভাই নিতে পারি না, আপনি যেটা দিচ্ছেন এটা দিয়ে কাজ করছেন। ওই তিনটা ইমেজ এই যে এইগুলা? না না না, ওই উপরে মানে ফি ট্যাগের নিচে এটা। এই যে এইটা একটা মেয়ের ছবি, লাল ড্রেস পরা, এটা? না না না, এটা তো নিতে পারি না না ভাইয়া, ওই ব্যানারের নিচে যে লাইনটা আছে, যে লাইনটা, ওই যে একটা ডট, ফোটা। দুই পাশে দুইটা লাইন। এই যে এইটা? জি 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 জি। এটা তো একটা শেপ। এটা কিভাবে ধরছেন যে দেখেন এটা একটু বড় করবেন, বড় করে এটা মুভ টুলে সিলেক্ট করে, টুল সিলেক্ট হবে, এই যে এটার উপর চাপ দেন, দেখেন কোনটা ধরছে, এই শেপ 3। আচ্ছা এটা অফ করে দেখেন, এটা চলে গেছে। আবার এটা ধরেন কি, শেপ 3 কপি, এটা চাপ দেন, এটা চলে গেছে। এখন কথা হলো তিনটা ইমেজ কিভাবে ধরবেন? এইটা চাপ দেন আগে, এটা ধরছেন, তারপর শিফট চাপ দিয়ে এটাও চাপ দেন, দেখেন এই পাশে কিন্তু দুইটা লেয়ার সিলেক্ট হয়েছে। তারপর আবার শিফট সিলেক্ট করে এইটা চাপ দেন, দেখেন তিনটা সিলেক্ট হয়েছে। আমরা আপনাদের গ্রুপ শিখাইছিলাম না, এই তিনটা যখন সিলেক্ট হইলো, এই তিনটা ইমেজ, তখন কন্ট্রোল জি চাপ দিলে দেখেন একটা গ্রুপ হয়েছে। এর আগে আমি একটা গ্রুপ করছিলাম এই পিএইচডি তেই, এই কারণে এটা সেকেন্ড গ্রুপ, গ্রুপ 2 হয়েছে। এটা আইকনের উপর ক্লিক করেন, দেখেন পুরো ইমেজটাই চলে গেছে। আইকনের উপর অন করেন, পুরো ইমেজ। বুঝতে পারছেন? আমি ভাই আপনি যেভাবে করছেন আমি ট্রাই করেছি, আমি শিফট দিয়ে ট্রাই করি নাই আর কি। আচ্ছা এখন বুঝতে পারছি। শিফট দিয়ে ট্রাই করলে গ্রুপ সিলেক্ট হয়, অর্থাৎ পুরোটাই সিলেক্ট হয়। জি জি বুঝতে পারছি। প্রথমে তো মুভ টুল দিয়ে মানে সিলেক্ট করতে হবে। এই হচ্ছে কাজ। তো কয়জন আছেন? 7 জন। তার মধ্যে অর্ণব ভাই তো অন্যের বাসায়, অর্ণব ভাই কাজ করতে পারবে না। আরিফ ভাই, আব্দুল্লাহ ভাই, সাইফুল ভাই, আশুজ্জামান ভাই, সাকিব ভাই, আপনারা এই 5 জন। আর যদি অর্ণব ভাই কাজ করতে পারে তো ভালো। আর আমার রুড বিহেভে আপনার কিছু মনে করেন না, আসলে আমি সরি, একটু রুড বিহেভ করে ফেলাচ্ছি। মানে 2 দিন ধরে কাজ করলাম, যদি আপনারা কাজ না পান, আপনাদের উপর তো একটা আশা আছে যে আপনারা ভালো কাজ শিখবেন, তাহলে আমার কাজ শেখাতে একটু সার্থক হবেন। বলে অর্ণব ভাই আর আশাউজ্জামান ভাই, আপনি তো আমাকে শুনতে পাচ্ছেন না? জি ভাই। আসলে ভাই কিছু মনে করবেন না, একটু করে ফেলাইছি। না ভাইয়া, ঠিক আছে, এটা কোনো সমস্যা না। না ভাইয়া, হ্যাঁ ভাইয়া। ভাইয়া আমাদের এখানে এখন কারেন্ট নাই, কখন আসবে এটার কোনো ঠিক ঠিকানা নাই। তো ভাইয়া কখন মানে চার্জ শেষ হয়ে যায়, কখন কি আচ্ছা হয়ে যায় বলতে পারি না ভাই। সমস্যা নাই, আপনি অফলাইনে করতে থাকেন, কোনো সমস্যা নাই। মানে কারেন্ট গেলে তো গেলই, করতে থাকেন যতক্ষণ পারেন, সে সমস্যা থাকেই। তো ভাই আপনারা এই কাজটা শুরু করেন দেন, আর না পারলে তখন ইমিডিয়েট আমাকে নক করবেন। অনেক সময় ভাইয়া, হয়তো হেডফোন খুলে রাখি আমি, তো আপনারা যদি ভালো হয় আমাকে মানে লিখে দেন যে ভাইয়া, ভাইয়া বললে আমি বুঝতে পারবো যে প্রবলেম হয়েছে, তখন আমি আপনাদের সাথে এটা প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। হ্যালো হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি, বলেন। ভাইয়া, আমি এই পিএইচডিটা আনতে পারতেছি না ফটোশপে এখনো।
ও আচ্ছা, আপনারটা দেখতেছি। তার আগে আমি পিএইচডিটা হচ্ছে গ্রুপে দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। হুম, আমাদের চিটাগাং। যাচ্ছে। আর ভাই আপনি আমাকে শেয়ার দেন, দেখি কিভাবে কি হইলো, জানতে পারতেছি না কেন। সার্ভার আছে, লোকাল সার্ভার, লোকাল সার্ভার আছে। হ্যাঁ, আমার তো মিটিং আছে। জি ভাইয়া, হ্যাঁ, আপনি ভাইয়া পিএইচডি। দেখা যাচ্ছে। আচ্ছা, ওপেন করেন তো। আচ্ছা, পরে করুন। এই যে ভাইয়া, আহ, এটা তো আপনার মানে ফটোশপটা ওপেন হলো, এটা তো পিএইচডি ওপেন হয় নাই। আপনার পিএইচডি গিয়ে ওপেন করতে হবে, কিংবা এখানে এনে ড্র্যাগ এন্ড ড্রপ করে রেখে দিতে হবে। আপনি একটা পিএইচডি তে যান, এটা মিনিমাইজ করে রাখেন, এটা আপনার ফটোশপ ওপেন হয়েছে। পিএইচডি কোথায় পাবো ভাইয়া এখন? পিএইচডি কোথায় পাবেন? এই যে আমি এর আগে যে গ্রুপে দিছি, আপনি মনে হয় ডাউনলোড করেন নাই। আবার এই যে নতুন একটা দিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে যান, জি দিয়ে ভাইয়া, ডাউনলোড করেন। তো হ্যাঁ, ওইটা ডাউনলোড করেন। আচ্ছা ভাইয়া, হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করতে? হ্যাঁ, কইরা ওইটা হোয়াটসঅ্যাপে ডাউনলোড করতে হলে এটা মোবাইল দিয়ে করতে হবে, আমার এখানে তো হ্যাঁ, মানে ডেস্কটপ ভার্সন চালাইতে তো মোবাইল আগে কানেক্ট থাকা লাগে। ডেস্কটপে করতে পারেন, তবে জি ভাই। মোবাইলে কানেক্ট থাকা লাগে। এই যে হোয়াটসঅ্যাপ দেখতেছি, এটা হচ্ছে ইয়া করেন, ডাবল ক্লিক করেন। ওপেন তো হচ্ছে না। আপনি ক্লিক করছেন, ওর উপরে জি ভাইয়া, ওপেন হয়েছে। আপনি যে ফোন আছে, এই এই যে হোয়াটসঅ্যাপটা, ভাই আসছে। এই স্ক্যান করেন ফোন দিয়ে। ফোনের হোয়াটসঅ্যাপে গিয়ে এই স্ক্যান দিয়ে হচ্ছে এটা স্ক্যান করেন। মানে ফোন থেকে কি পারমিট দেন যে আমি এটা জি ল্যাপটপে ভাইয়া, চালাবো। করতেছি। দিয়েছি ভাইয়া। পাই নাই কেন এখন? পারমিট কি হয়েছে? মানে ফোনের হোয়াটসঅ্যাপে কানেক্ট ঢোকেন, হচ্ছে না ভাইয়া। ফোনের হোয়াটসঅ্যাপে ঢোকেন, দেখেন ফোনের হোয়াটসঅ্যাপে ঢুকলে একটা পপ আপ আসতে পারে নোটিফিকেশন। সেটাই ক্লিক করলে এটা স্ক্যান চাবে, এটা স্ক্যান করলে ল্যাপটপে আপনার পারমিট হয়ে যাবে, আপনি ঢুকতে পারবেন ল্যাপটপ দিয়ে।
দেখছি ভাই হচ্ছে না। হবে না কেন? হবার কথা। তুই একটু রিলোড কর, রিলোড কর। দেখেন ক্লিক করলে রিলোড চাচ্ছে। এখন তো আপনার ফোন দিয়ে স্ক্যান করে দিতে হবে যে এটা আমি করছিলাম ভাই। পারমিট দিচ্ছি। এখন না হলে কি করার, তাহলে বাদ দেন, ফোন থেকেই ডাউনলোড করেন, আপনি ট্রাই করেন, এইভাবেই হয় এটা। ভাইয়া আবার চলে গেছে না? আপনি একটু ঝামেলা করতেছে কেন আজকে বুঝতেছি না আমি। এখন আর যাবে না, এখন আমি ফোনের নেট দিয়ে কানেক্ট হয়েছি। কত যাবে জায়গা। ভাই হচ্ছে না কেন বুঝতেছি না। এখন আমি দেখি ওনার হোয়াটস কারণ ওনার হ্যাঁ ভাই বলেন। ওনার হোয়াটসঅ্যাপে গেছে, এখানে হোয়াটসঅ্যাপে গেলে তো হোয়াটসঅ্যাপ ওপেন একটা অপশন আছে এখানে। হ্যাঁ সেটাই এখানে বলতেছি। গেছে উনি। এখান থেকে তো কিছু করে দিতে পারবো না, কারণ ফোনটা আপনার হাতে। আপনার আপনার ফোনে গিয়ে হোয়াটসঅ্যাপ ঢুকেন, এখানে থ্রি ডট একটা অপশন আছে ডান দিকের উপরে, এখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ ওয়েব নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলো। কোথায় আছে ভাই আর কোথায় আছে ভাই একবার বলুন ভাই। আবার আপনার হোয়াটসঅ্যাপে ঢুকেন, হ্যাঁ ভাই। ঢুকছেন? হ্যাঁ সার্চ বারের ডান পাশে। এখানে উপরে ডান পাশে, উপরে ডান পাশে একটা থ্রি ডট অপশন আছে, হ্যাঁ এখানে দিলাম ক্লিক করুন। এখানে দিলাম। হোয়াটসঅ্যাপ ওয়েব একটা অপশন আছে, এখানে ক্লিক করুন। হ্যাঁ করছি। এখানে আপনার স্ক্রিন ক্যামেরা আছে না এখানে, হ্যাঁ আছে এখানে click করবেন। বলুন। এখন এখানে এখন হয়েছে। ধন্যবাদ ভাই। হ্যাঁ আপনি নিচেরটা ডাউনলোড করে নেন। ও চাচি ডিমটা ইয়ে লইছেন না ইঙ্গা ডিমটা ইয়ে লইছেন না একটা ডিম দিবা না এটা রাখুন এবার ডাউনলোড হয়েছে। ডাউনলোড হয়েছে কোথায় ওইটা? ডাউনলোড হইলো, ডাউনলোডের মধ্যে যান। एक काम से एक काम से कैसे और কিছু কইছে আর মাথায় লাগিয়ে ওই যে নিচে নিচে আসেন, নিচে দেখলাম আমি। ভাই আপনার ওই পিএইচডিটা নিচে নিচের মধ্যে না, একটু নিচে আসেন। এই ভাই আসতেছে। আবার একটা নতুন ফাইল খুলে ওইটাতে সেভ করলে ভালো হয়, পাইতে সুবিধা হয়, এভাবে পাওয়াটা কষ্ট ক্লাসে হয়ে যায়। strict class.php দেখেন, ইউসি ব্রাউজারের উপরে। এই ভাই ডাবল ক্লিক করেন, দেখেন আই থিঙ্ক ওপেন হয়ে যাবে এখন। এই ভাই এখন এবার ইনস্টল চাচ্ছে। আচ্ছা আচ্ছা হয়ে গেল।
আবার শেয়ার দেন তো, একটু শেয়ার দেন। এবার দিছি কি চাচ্ছে? ইনস্টল। নেক্সট সেটা নেক্সট দেন। ফটোশপটা মনে হয় ইনস্টল ছিল না। Could not override the programming. আচ্ছা ওকে দেন তো। এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে এই যে আমাদের যে ফটোশপটা ওপেন হয়েছিল ওইটার উপর নিয়ে ছেড়ে দেন। এই যে স্ট্যাটিক পিএইচডি ক্লিক করেন এখানে এটা পিন হয়ে যাবে। ফটোশপ পয়েন্ট ওকে দেন। মানে ফটোশপের মিসিং আছে ফাইলগুলা চলে আসছে। হ্যাঁ হালকা ভাবে টেনে উপরের দিকে নেন, দেখেন একটা নীল দাগের মতো আসবে, ছেড়ে দেন। একটু উপরের দিকে টান দিয়ে ধরে নেন, নিচে নেন। ওইভাবে তো না, একটা দাগ আসে ওইভাবে ছেড়ে দিলে হয়। হ্যাঁ ছেড়ে দেন, এই যে চলে আসছে। এখন আপনি কন্ট্রোল অন প্রেস করেন। হ্যাঁ আপনার হচ্ছে 100% ব্রাউজার হলো, একটু জুম আউট করে এখন দেখেন ধীরে ধীরে কাজ করেন। জি ভাই, ধন্যবাদ ভাই। ওকে ভাই, কোনো সমস্যা নাই। আপনার এই পাশে তো নতুন লেয়ার গুলো আনতে হবে। মুভ টুল আগে সিলেক্ট করেন, মুভ টুল সিলেক্ট করেন। হ্যাঁ উইন্ডোতে যান, উইন্ডো একদম উপরে টেক্সট বার আছে উইন্ডো, দেখুন এখানে সিলেক্ট ফিল্টার 3D ভিউ, তারপরে উইন্ডো। এটা ভাই, হ্যাঁ ভিউর এই পাশে উইন্ডো লেখা, এটা ভাই দেখা যাচ্ছে না, এখানে আসছে যে। এটা দেখতেছি। আচ্ছা ওই লেখা না গেলে F7, কিবোর্ড থেকে F7 ক্লিক করেন, F7 করছেন? ভাইয়া কিবোর্ড F7 F7 ভাই ফাংশন লেয়ার আসার কথা করছি ভাই। এই পাশে। আচ্ছা আপনি আমাকে রিমোট কন্ট্রোল দিন, আমি করে দিচ্ছি। জি ভাই, দেখাচ্ছে। জি ভাই। না কেন? কিন্তু কিছুই করতে পারতেছি না। ভাই আপনি কি আমাকে তো কন্ট্রোলিং দিচ্ছেন, আমি কাজ করতে পারতেছি না। ভাই আমি তো অ্যাপ্রুভ দিছিলাম। কিছুই সিলেক্ট হচ্ছে না। আচ্ছা যাই হোক, আমার মাউস তো নিতেছি, দেখা যাচ্ছে না। আপনি এইভাবে নেন, এই যে এই পাশে এসে ক্লিক করেন, এইখানে একটা ছোট এটাতে ক্লিক করেন। ক্লিক করবো ভাইয়া? হ্যাঁ করেন। করছি ভাই। ও আপনারটা অনেক স্লো দেখেন,
কাজ করছি কখন এখন দেখাচ্ছে। ওয়েট করেন সার্থক। হ্যালো আছে ভাই জি কাজ ভাই। করেন, এইরকম হতেই থাকবে। আপনার পিছনে পুরো অনেকগুলো ইয়ে পড়ছে। আপনি স্ক্রিনশট অফ করে, আমি বলি, এই যে এই পাশে একটা এই পাশে চাপ দিবেন, দিয়ে কন্ট্রোল এফ চাপ দিলে আপনার লেয়ার চলে আসবে। তারপর হচ্ছে এই যে জি অটো ভাই। সিলেক্টটা দিবেন আর গ্রুপে এখানে চাপ দিয়ে লেয়ার আসবে, ওইখানে ক্লিক করে দেবেন। আই থিংক আপনার কাজের ঠিক জন্য রেডি এটা। তারপর কাজ করবেন। সেটা আপাতত অফ ঠিক করেন, আছে ভাই, প্রয়োজনে ধন্যবাদ। এটা কেটে আবার নতুন করে ওপেন করেন। ঠিক আছে। আচ্ছা।